সুশাসনেও জুতা হাতে নিয়ে হাঁটতে হয় গ্রামের মানুষকে। সুশাসনে মোটেও ভালো নেই গ্রামের মানুষ, বিশেষ করে দাঁড়িয়াতল ভিলেজ এলাকার মানুষজনেরা। দাঁড়িয়াতল ভিলেজের দাঁড়িয়াতল ক্লাব থেকে দাঁড়িয়াতল স্কুল পর্যন্ত গ্রাম্য এই রাস্তাটির বেহাল দশা হয়ে রয়েছে বিগত 4 বছর ধরে। রাস্তার সমস্ত ইট উঠে গিয়ে রাস্তায় হাঁটু সমান গর্ত হয়ে রয়েছে। বৃষ্টির জল গর্তের মধ্যে জমে সৃষ্টি হয়েছে কাদায়। পথচারী থেকে ছোট বড় যানবাহন এবং বাইক কোনো কিছুই এই রাস্তা দিয়ে চলাচল করতে পারেন না। এই রাস্তাটির সামনে রয়েছে রেশন শপ, স্কুল, ক্লাব, অঙ্গনারী কেন্দ্র এবং বাজার এবং একটি ডন বস্কো স্কুল। প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাফেরা করার সময় বহু মানুষ কোমর এবং হাতে ব্যথা পেয়েছে এই রাস্তায় আছাড়কে। গ্রামের মানুষ ভিলেজ প্রশাসন, ব্লক প্রশাসন এবং আরডি দপ্তরে বহুবার জানিয়েছেন রাস্তাটি নতুন করে ব্রিক সোলিং এবং রাস্তাটির 2 ধারে ড্রেন করার জন্য, কিন্তু গ্রামের মানুষের এই দাবিকে আজ পর্যন্ত কোনো মান্যতা দেয়নি প্রশাসন। বর্ষার সময় গ্রামের মানুষকে বাজার এবং স্কুলে যেতে গেলে জুতো হাতে নিয়ে যেতে হয়, কারণ জুতো পরে এই রাস্তা দিয়ে চলাফেরা করলে জুতো 2 হাত কাদার নিচে চলে যায়, যার ফলে কাদার নিচ থেকে জুতো টেনে আনতে গিয়ে সমস্যায় পড়তে হয় পথচারীদের। অতি দ্রুত এই রাস্তাটি ব্রিক সোলিং এবং ড্রেন করার দাবি জানিয়েছেন শনিবার বিকেল 4:30 গ্রামের মানুষজন। এখন দেখার বিষয় সংবাদ পরিবেশিত হওয়ার পর উক্ত বিষয়ে প্রশাসন কি ভূমিকা গ্রহণ করেন সেদিকে তাকিয়েছেন এলাকাবাসী। দেখুন, আপনার যে রাস্তাটা আজকে বিগত 4 বছর 5 বছর ধরে আমরা রাস্তায় কোনো হালু দেখতেছেন আপনারা কি অবস্থা আছে। আমাদের দিক দিয়ে কোনো গাড়ি যেতে পারে না, কোনো রুগী, কোনো বিয়ের গাড়ি, কোনো বাচ্চারা শিশু স্কুলে আসা যাওয়া করে। দেখুন আমরা হাঁটুর সমান পেগে রাস্তা আমরা চলাফেরা করতেছে এবং কি কষ্টে চলতেছে। দেখুন আপনারা এখন সরকারের কি হাল করতেছে এবং আমরা চিন্তা করে আমরা কি করতে পারি। এখন স্কুলের রাস্তা, স্কুলের রাস্তা, ছোট ছোট বাচ্চারা যায়, বড়জন যায়, সবকিছু গাড়ি, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে বিয়ের গাড়ি সবকিছু আমরা এই রাস্তায় চলাচল। আর ওই তো সামনে ডন বস্কো আছে, তারপর আমরা দাঁড়িয়াতল স্কুল আছে, সব পোলাপানি হিন্দি আসা যাওয়া। তারপরে কিন্তু এই রাস্তাটা মেরামত করতে আসে না। কত বছর ধরে? আরে এটা অনেক বছর ধরে তো এই হালেই আছে। এইটার নাম কি চাই? জায়গাটার নাম দাঁড়িয়াতল বিসি, দাঁড়িয়াতল ভিলেজ কমিটি। আপনারা জানাইছেন নি ব্লকে? ভিলেজ কমিটি ব্লকে জানাইছি, আমরা বিসিতে, পঞ্চায়েতে জানাইছি এবং সরকারের তরফ থেকে অনেক কিছু জানাইছি, কিন্তু আমরা কোনো কাজই হইতেছে না। এখন মেন কথা কাজও করতে আসে না ঠিক মতো। ইয়া যাবে রাস্তাতে ড্রেন ঠিক মতো ইয়া করে দিলে জায়গায় পরিষ্কার, জল আটকায় এটা সব কিছু। এটা গর্ত, কত বড় গর্ত এটা রাস্তা। হ্যাঁ, এই জায়গায় কত বাইক সমান জায়গা এটা। এগুলো বাড়ির সামনে থেকে দেখতে আসি, বাড়ির সামনে থেকে দেখতে আসি কত বাইক আইয়া আছে, এরা ড্রিম করে কইরা জায়গা, কিন্তু কষ্ট মষ্ট আবার তুলা লয়া জায়গা, কিন্তু কত যে কষ্ট পাইতেছে মানুষের আপনার লাভ নেই। বিয়া গাড়ির থেকে আরম্ভ করে ইয়ার থেকে আরম্ভ করে আপনার সবকিছু ব্যাঘাত করতে আছে। তুই আপনারা মানে জানাইছেন না পঞ্চায়েতে? ইয়াতে জানানো হয়েছে, তারপরে অনেকবার জানানো হয়েছে, অনেকবার, কিন্তু কাজ করতেছে না। তো এই রাস্তাগুলো তো আসলে আমরা স্কুলের রাস্তা, মেইন রাস্তায় আমি যাইতে পারে না। তারপরে স্কুল বন্ধ করে থাকতে হয় পোলাপানি। রেশন শপও এদিকে আছে, আমরা চাল নিয়ে আইলে এখানে অনেকজন এই চালের বস্তা নিয়ে পড়ে যায়, এখানে হাত পা ভাঙছে। হাত পা ভাঙছে অনেকে। আরে আমরা জানানো হয়েছে অনেকবার সরকারের কাছে বা দপ্তরের কাছে, কিন্তু এটা রাস্তাটা ওখানে ঠিক করেনি। আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি এখন আমরা এই রাস্তাটা ঠিক করে, রাস্তাটা মেরামত হোক। সরকারের কাছে